আপনারও কি একই প্রশ্ন যে ইন্ডিয়ান স্টক ব্রোকিং অ্যাপগুলির মধ্যে কোন অ্যাপটি সবথেকে ভালো এবং সেটা চেক করব কি করে? তো তার জন্য প্রথমে দুটো জিনিস দেখতে হবে, যে ওই কোম্পানিটি কি সেবি রেজিস্টার্ড, আর দুই ওই কোম্পানির চার্জেসগুলো কত, ব্রোকারেজ চার্জ এবং অন্যান্য যে চার্জ আছে সেগুলো কত। তো তার জন্য আমরা স্ক্রিনে চলে যাব। প্রথমে দেখে নেব ইন্ডিয়াতে কতগুলি স্টক ব্রোকার আছে যারা সেবি রেজিস্টার। তো তার জন্য আমরা প্রথমে গুগলে এসে গেছি, গুগলে এসে সার্চ করলাম হাউ মেনি রেজিস্টার স্টক ব্রোকার ইন ইন্ডিয়া। তো সার্চ করার পরে আমরা এখানে রেজাল্ট পেয়ে গেছি যে 4812টি হচ্ছে রেজিস্টার স্টক ব্রোকার আছে। তো নেক্সট তারপরে আমরা গিয়ে সার্চ করব যে জানবো কিভাবে যে কোনো কোম্পানি হচ্ছে সেবি রেজিস্টার্ড কিনা। প্রথমে আমরা সার্চ করব যে হাউ টু চেক সেবি রেজিস্টার্ড ব্রোকার্স। সার্চ করলাম, সার্চ করার পর এই যে প্রথম লিঙ্কে এলো সেবির। তো এখানে এসে আমরা এখানে কোনো একটা কোম্পানি যেমন হচ্ছে জিরোদা সার্চ করলাম, গো করলাম। গো করার পর এখানে জিরোদা হচ্ছে ব্রোকিং কোম্পানি, রেজিস্টার নাম্বার এই যে এসেছে, এটা হচ্ছে সেবি রেজিস্টার। তো এইভাবে চেক করতে হয় যে কোনো কোম্পানি হচ্ছে সেবি রেজিস্টার্ড কিনা। তো তারপরে এদের আমরা চার্জ চেক করব। চার্জের জন্য আমরা দেখব যে এ হচ্ছে চার্জ কত নিচ্ছে, জিরো ফর কিসের জন্য নিচ্ছে, যে ডেলিভারির জন্য জিরো চার্জ নিচ্ছে। আর ইন্টারডের ক্ষেত্রে হচ্ছে 20 রুপিস অথবা 0.03, এদের মধ্যে যেটা সব থেকে কম হবে সেইটা নেবে। আচ্ছা, তারপরে এর অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ কি নিচ্ছে, অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ এখানে দেওয়া আছে এই যে এএমসি। এখানে হচ্ছে 50,000-এর কম হলে 0 এএমসি নিচ্ছে এবং তার ওপরে হলে 300 টাকা পার ইয়ার প্লাস হচ্ছে 18% জিএসটি নিচ্ছে। তো তারপরে আমরা যখন চেক করব, এবার চেক করব হচ্ছে এটা হচ্ছে গ্রো, ঠিক আছে। এই যে গ্রোতে এখানে দেখতে পাচ্ছি যে এএমসি নিচ্ছে না, মানে অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ নিচ্ছে না, এবং ট্রেড করতে গেলে সেটা ডেলিভারি হোক অথবা ইন্ট্রাডে, তার জন্য হচ্ছে 20 রুপিস অথবা 0.05, এদের মধ্যে যেটা সবথেকে কম হবে সেটা চার্জ করবে। আর তারপরে নেক্সট আমরা দেখব যে আপস্টক্স এখানে কত টাকা নিচ্ছে, ইন্টারডের জন্য 20 রুপিস অথবা 0.05, এদের মধ্যে যেটা কম হবে সেটা নেবে। আর ইকুইটি ডেলিভারির মধ্যে হচ্ছে 20 অথবা 2.5%, যেটা হচ্ছে কম হবে সেটা নেবে। তো এর হচ্ছে অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ কত নিচ্ছে, অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ, আচ্ছা এর অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ হচ্ছে 0, এএমসি যেখানে 0 দেওয়া আছে। তো তারপরে আমরা দেখে নেব ফায়ার্সে হচ্ছে ডেলিভারি 0 নিচ্ছে, ফর ইন্ট্রাডে হচ্ছে 0.20 রুপিস অথবা 0.03%, যেটা হচ্ছে কম হবে। আর এর হচ্ছে এএমসি হচ্ছে 0, ঠিক আছে, কিছু নিচ্ছে না। তো তারপরে আমরা দেখব হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে ইকুইটি ডেলিভারি নিলে হচ্ছে ব্রোকারেজ 0 নিচ্ছে। আর ইন্ট্রাডের ক্ষেত্রে হচ্ছে 500 টাকার ওপরে 30 দিন পর্যন্ত হচ্ছে কোনো চার্জ নিচ্ছে না। তারপরে হচ্ছে 20 টাকা অথবা 0.03%-এর মধ্যে যেটা হচ্ছে সব থেকে কম হবে সেটা চার্জ করবে। তারপরে আমরা যদি দেখি অ্যানুয়াল মেনটেনেন্স চার্জে দেখতে পাবো যে 1 বছরের জন্য কোনো চার্জেস নিচ্ছে না এখানে। তারপরে হচ্ছে 20+ ট্যাক্স পার মান্থ চার্জ করবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন।